তো বন্ধুরা, আজকে আবার আমরা এসে গেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদেরকে চেয়ার তৈরি করে দেখাবো। তোমরা যদি দেখতে চাও যে আমি চেয়ার কিভাবে তৈরি করছি, তাহলে ভিডিওটা স্কিপ না করে তুমি পুরো ভিডিওটা দেখো। প্রথমে আমরা একটা পিচবোর্ড নিয়ে নিয়েছি। পিচবোর্ডের ওপরে চেয়ারের যে বসার জায়গাটা সেইটা আমরা এঁকে নিচ্ছি। এই যে আমরা এইভাবে স্কোয়ার শেপে এঁকে নিয়েছি, কিন্তু সাইডগুলো আমরা একটু রাউন্ড করার চেষ্টা করব। দিয়ে ভালো করে কাঁচি দিয়ে কেটে ওই স্কোয়ারটাকে আমরা কেটে নিচ্ছি। এই যে সুন্দরভাবে কাটতে হবে যেন ব্যাকাটেরা না হয়ে যায়। এই যে আমার কাটা হয়ে গেছে। কাটার পরে সাইডগুলো একটুখানি রাউন্ড রাউন্ড শেপ করছি, একটু ব্যাকাটারা হয়ে গেছে, ওগুলো একটুখানি ছেটে ফেলছি। দিদি দিদি আমরা যে চেয়ারটা তৈরি করছি ওই চেয়ারটা আমরা বসতে পারবো? হ্যাঁ বুনু, আমাদের বসার জন্যই তো তৈরি করছি, আমরাই তো বসবো চেয়ারটার উপরে। এই যে এবার আমি একটা স্ট্র নিয়ে নিয়েছি। স্ট্রটাকে এই যে এইভাবে চারটে চেয়ারের পা বানাবো, তার জন্য পায়ার জন্য চারটে আমি স্ট্র কেটে নিচ্ছি। চারটে পাইপ কেটে নিলাম, আর এই যে যটা আমার পাইপ লাগবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে আমি চেয়ারের যে সিট হবে, সিটটাকে আমি ভালো করে কালার করে দিচ্ছি। এখনই যে পিচবোর্ডটা আমি কাটলাম, সেই পিচবোর্ডটাকেই সাদা কালার করে দিলাম। তারপরে গ্লু গানের সাহায্যে আমি স্ট্রগুলোতে গ্লু লাগিয়ে চেয়ারটাতে লাগিয়ে দিচ্ছি। এই যে একে একে প্রত্যেকটা পায়া অ্যাড করে দিচ্ছি। চেয়ারের পায়াগুলো এখন গরম আছে বলে হিলে যাচ্ছে, তার জন্য আমি ওটাকে শুকাতে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমাদের কাছ থেকে আমরা পেয়েছি অনেক অনেক ভালোবাসা, আর আমাদের এইভাবেই ভালোবাসতে থাকো, আর আমাদের পাশে থাকো, আর আমাদের ভিডিওগুলো তোমরা দেখতে থাকো। এই যে আমার চেয়ারের সব চারটে পায়া লাগানো হয়ে গেছে। এবার একটু টাইম দেবো, কারণ এখন আঠাটা গরম ছিল, একটু ঠান্ডা হওয়ার টাইম দিতে হবে। একটু বেঁকে যাচ্ছিল, হাতে লেগে যাওয়ারও ভয় থাকে গরম থাকে বলে। এবার আমি এই যে দেখাচ্ছি যে চারটে পায়া লাগানো হয়ে গেছে। এবার এটাকে সোজা করে দিয়েছি। এরপরে আমরা উপরে এবার চেয়ারের যে উপরের অংশ সেটা লাগাচ্ছি। এই যে এটাকেও গ্লু দিয়ে লাগাচ্ছি। এই যে গ্লু দিয়ে উপরের অংশটাকেও অ্যাটাচ করে দিচ্ছি। কত সুন্দর লাগছে না চেয়ারটা? হ্যাঁ দিদি, চেয়ারটা কিন্তু খুব সুন্দর লাগছে। এটাতে প্রথমে আমি বসবো। হ্যাঁ বুনু, তৈরি হোক, তারপরে তোমাকে বসতে দেবো। তুমি একটু অপেক্ষা করো বুনু, তোমাকেই প্রথমে বসতে দেবো। ঠিক আছে দিদি, আমিও ভালো করে শিখে নিচ্ছি যে তুমি এটা কি করে বানাচ্ছো। আমিও বানাবো চেয়ার। ঠিক আছে বুনু, তুমি ভালো করে দেখো আমি এটা কি করে বানাচ্ছি, আর তুমিও বানিও। এই যে এবার ওপরের পার্টটা লাগানো হয়ে গেছে। এইবার দুটো দিকে স্ট্র যে আমরা দেখতে পাচ্ছি, এবার এই স্ট্রর এই জায়গাগুলোতে গ্লুর সাহায্যে গ্লু লাগিয়ে এগুলোতে আমি গোল্ডেন কালারের পুঁথি লাগিয়ে দেবো। এই যে তাতে চেয়ারটা দেখতে আরো সুন্দর লাগবে। ওই একইভাবে আবার এই দিকেও আমি গোল্ডেন কালারের পুঁথি লাগিয়ে দেবো। একটু গ্লু দিয়ে দিলাম ভেতরে, এবার পুঁথিটা দিয়ে দেবো। এই যে আমাদের চেয়ার তৈরি করা হয়ে গেছে। কত সুন্দর লাগছে না আমাদের চেয়ারটা? এই যে আঠাগুলো লেগে আছে তো, তার জন্য চেয়ারটা রং উল্টে যাচ্ছিল। এবার আমি যে পায়েতে যে পায়া বানিয়েছি, পায়ার মাঝখানে একটা করে স্ট্র লাগিয়ে দেবো, তাতে চেয়ারের লুকটা আরো সুন্দর লাগবে। দেখো তোমরা আমি কিভাবে বানাচ্ছি। এই দুষ্টু, ভালো করে দেখ কিন্তু চেয়ারটা কি করে বানানো হচ্ছে। হ্যাঁ দিদি, আমি তো খুব
ঠিক আছে বুনু, দেখো এই যে এইদিকেও এটা লাগিয়ে দিলাম, আর একটা দিক লাগালেই হয়ে যাবে। এবার এইদিকে স্ট্রটাও আমি চেয়ারের পায়ায় লাগিয়ে দিলাম, তাতে চেয়ারটা আরো সুন্দর লাগবে দেখতে। এই যে আমার লাগানো হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে, এবার পুরো চেয়ারের মতোই লাগছে। এটা হচ্ছে পুতুলের বসার জন্য চেয়ার। আমাদের দুষ্টু মিষ্টি সবাই এই চেয়ারগুলোতে বসবে আর খেলা করবে, কত ভালো লাগবে। এই যে আমাদের দুষ্টু সোনা প্রথমে বসেছে চেয়ারে। দুষ্টু, কেমন লাগছে চেয়ারে বসে? খুব ভালো লাগছে দিদি, খুব ভালো লাগছে। এত ভালো লাগছে না, তুমি আমায় বলেছিলে আমাকেই প্রথমে বসাবে, তাই আমি প্রথমে বসেছি। খুব ভালো লাগছে। আমি একইভাবে আবার পিচবোর্ডটা কেটে নিয়ে সেটাকে লাল রং করে নিচ্ছি। আমরা আর একটা চেয়ারও বানাবো, তোমরা আবার দেখে নাও যে চেয়ারটা আমি কি করে বানালাম। এই যে প্রথমে ভালো করে লাল রং করে নিচ্ছি, আর রং কিন্তু দুই সাইডেই করতে হবে, না হলে দেখতে ভালো লাগবে না। এই যে দুই দিকেই আমি রংটা করে নিয়েছি, এবার একটু শুকানোর জন্য রেখে দেবো। হ্যালো বন্ধুরা, এই দেখো দুষ্টুর মা, বাবা আর দুষ্টু আর মিষ্টি। এই দেখো চেয়ারটা কেমন লাগছে, দুষ্টু তো খুব পছন্দ হয়েছে। আর একটা চেয়ার আমি বানাবো, তোমরা দেখো। এই যে আমি সব জিনিসগুলো ভালো করে কেটে নিয়েছি, তোমাদেরকে আর একবার দেখিয়ে দেবো আমি কি করে এই চেয়ারটা তৈরি করলাম। চলো তোমরা এবার দেখে নাও। এই দেখো বন্ধুরা, পিচবোর্ডে যে লাল রং করা যে পাটটা আমি কেটে রেখেছিলাম, সেইটার সঙ্গে আমি এই ছোট ছোট পাইপের কাটা অংশগুলো আমি সব জুড়ে দেবো। দিয়ে কীভাবে আবার চেয়ার তৈরি করছি তোমরা ভালো করে দেখে নাও। ছোট্ট বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। এইবার আমি পাইপে গ্লু লাগিয়ে এই পিচবোর্ডটাতে জুড়ে দেবো পাইপটা। এই যে এইভাবে জুড়তে হবে। এই একইভাবে আবার আর একটা পাইপ নিয়ে সেটাতে একটু গ্লু লাগিয়ে নেবো, নিয়ে আবার সেটাকেও জুড়ে দেবো। ওইভাবে আবার আর একটা পাইপ নিয়ে আবার সেটাকে জুড়ে দেবো। এইভাবে আমি 4টে পায়া জুড়ে দেবো। পাইপগুলো পড়ে যাচ্ছে, গ্লুটা গরম বলে, একটু পরে এটা ঠিক হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। ঠান্ডা হলে গ্লুটা শক্ত হয়ে যাবে। এই যে আমার পায়াগুলো সব জোড়া হয়ে গেছে। এই যে 4টে পায়াকে এবার ভালো করে লাগিয়ে নিয়েছি। তারপরে এটাকে সোজা করে দেবো। সোজা করে দেওয়ার পরে এবার ওপরের অংশটা লাগিয়ে দেবো। যে পাইপগুলো ছোট ছোট কেটে রেখেছি সেইগুলো দিয়ে আমি উপরের অংশটাও লাগিয়ে দেবো। যেটা সোজা করে নিলাম, আঠা লেগে গিয়েছিল। এই যে গ্লু লাগিয়ে নিচ্ছি পাইপটাতে গ্লু লাগিয়ে নেওয়ার পরে এটাকে আমি পিচবোর্ডে লাগিয়ে দেবো। এখন একটু নরম আছে তো, মানে আঠাটা গরম, তার জন্য বারবার খুলে যাচ্ছে। একটু ধরে রাখতে হবে, তাহলে লেগে যাবে। এবার আবার গ্লু লাগিয়ে দিচ্ছি। এই যে এইভাবে পাইপগুলোকে লাগিয়ে দেবো সবগুলো। খেয়াল রাখতে হবে খুলে যাতে না যায় আর বেঁকে যেন না যায়। পাইপগুলো, এই পাইপ দুটো একটু বেঁকা বেঁকায় লাগিয়েছি আমি, তাতে দেখতে সুন্দর লাগবে। এরপরে ওর মিডিলের পাইপটা লাগাবো। এইভাবে মিডিলের পাইপটা আমি লাগিয়ে দেবো। মিডলের পাইপটা লাগানো হয়ে গেলে এর ওপরে একটা পাইপ লাগাবো। এই পাইপটা আমি ঠিক করে দিচ্ছি মাঝখানে, যেন খুলে না যায়। যে এর ওপরে আবার একটা পাইপ লাগিয়ে দেবো। এই যে এইভাবে লাগাতে হবে।
দুষ্টু তো চেয়ারটা দেখতেই থাকছে। দুষ্টু চেয়ার ছেড়ে আর কোথাও যাচ্ছেই না। এই যে এবার দেখো তোমরা, চেয়ারটা আমি আবার চারি সাইডে একটু আঠা লাগিয়ে দিলাম। এরপরে আমি পুঁথিগুলো লাগিয়ে দেবো। এই যে আমি এগুলো ঠিক করে দিচ্ছি, একটু একটু খুলে যাচ্ছে বলে। ঠিক করার পরে আমি আবার গ্লু গানটা নেব, নিয়ে পুঁথিগুলোকে লাগিয়ে দেবো। দুদিকে দুটো পুঁথি লাগাবো। চেয়ারের যে দুই সাইড আছে ওই সাইডগুলোতে পুঁথি লাগিয়ে দেবো। এই যে একটু গ্লু লাগিয়ে নিলাম, তারপর পুঁথিটার উপরে বসিয়ে দিলেই পুঁথিটা আটকে যাবে। আবার ওই একইভাবে এদিকেরটাও তাই করেছি, পুঁথিটা উপরে বসিয়ে দিয়েছি আঠা লাগানোর পরে। এই যে উপরের অংশটাও জোড়া হয়ে গেল। এইবার নিচের পাদানিটা জুড়বো। পাদানিটাও ঠিক একইভাবে আমি পাইপগুলোতে গ্লু লাগিয়ে নেবো। লাগিয়ে নেওয়ার পরে আমি একে একে সবগুলো লাগিয়ে দেবো। এই যে পাইপটাতে আমি একটু গ্লু লাগিয়ে নিচ্ছি। এবার দিয়ে আমি ওটাকে জুড়ে দিচ্ছি। এই যে আমাদের চেয়ার তৈরি হয়ে গেছে। এই যে একটা দুষ্টুর জন্য বানিয়েছি, একটা মিষ্টির জন্য বানিয়েছি। এইবার দুষ্টু আর মিষ্টিকে আমরা বসিয়ে দিই। আমাদের চেয়ার তৈরি হয়ে গেছে। আর এই দেখো দুষ্টু বসে গেছে চেয়ারে, এবার মিষ্টি বসবে। আর মিষ্টিকেও চেয়ারে বসিয়ে দেবো। কেমন লাগছে দেখো তো তোমরা। দুষ্টু আর মিষ্টির জন্য এই যে চেয়ার তৈরি হয়ে গেছে। এই যে ওর মা বাবা এখানে দাঁড়িয়ে আছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই করে আমাকে জানাবে। হ্যালো বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে আমাদের এই চেয়ার তৈরি, তাহলে আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আমি তোমাদের মৃত্তিকা দিই আবার পরের দিন আনবো নতুন কোনো ভিডিও। তোমাদের ভালো লাগে যাতে আমি সেই ধরনের ভিডিওই আনার চেষ্টা করি। কেমন লাগছে চেয়ারটা আমাকে অবশ্যই করে জানিও। এই দেখো চেয়ারটা কেমন লাগছে। তোমাদের যদি ভালো লাগে তোমরা এইভাবেও বাড়িতে বানাতে পারবে। এই দেখো আমাদের দুষ্টু সোনাও বসে আছে একটা চেয়ারে, কত সুন্দর লাগছে দুষ্টুকে। আর এই দেখো মিষ্টির চেয়ারটা এত সুন্দর লাগছে না। আজকের মতো ভিডিওটা এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তোমরা ভালো থেকো, বাই।